হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের প্রথম ট্রিকটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে। তো এখানে তার জন্য আমাদের নিয়ে নিতে হবে ভিক্স। তো বন্ধুরা, ভিক্স তো দেখবেন আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে। অল্প একটু ভিক্স নিয়ে নেব। এরপর আমরা নিয়ে নেব অল্প একটু বেকিং সোডা, মানে খাবার সোডা। তারপরে আমাদের নিয়ে নিতে হবে ডেটল। অল্প একটু ডেটল নিয়ে নেব। ডেটল নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে পাতিলেবু। তো অল্প একটু পাতিলেবুর রসও মিশিয়ে দিচ্ছি। প্রত্যেকটি জিনিস আমরা অল্প অল্প করেই নেব। আর দেখুন, প্রত্যেকটি জিনিস কিন্তু আমাদের প্রত্যেক বাড়িতেই থেকে থাকে, তাই কোনো অসুবিধা হবে না আশা করছি। এবার আমাদের নিয়ে নিতে হবে কর্পূর। বন্ধুরা, যে কর্পূর আমরা পুজোতে ইউজ করে থাকি সেই কর্পূর, দুটো কর্পূর নিয়েছি। কর্পূরটাকে একটু দেখুন হাতের সাহায্যে গুঁড়ো করে মিশিয়ে দিলাম। এবার আমাদের সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেব, কারণ ভিক্স দেখবেন ভালোভাবে মিশতে চায় না, তাই একটু ভালো করে চামচের সাহায্যে এইভাবে চেপে চেপে মিশিয়ে দেবো, যাতে সবগুলো জিনিসের সাথে ভিক্স যতটা সম্ভব মিশে যায়। তারপরে আমাদের লাস্টে নিয়ে নিতে হবে জল। 4 থেকে 5 চামচ মতো, খুব বেশি জল নিলে হবে না, শুধুমাত্র 4 থেকে 5 চামচ মতো জল মিশিয়ে দেওয়ার পরে আবারও সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন, সবগুলো জিনিস কিন্তু ভালোভাবে মিশে গেছে। এবার আমাদের নিয়ে নিতে হবে একটা মসকুইটো রিফিল। যখন লিকুইড শেষ হয়ে যায় তখন আমরা এই রিফিলগুলো বাতিল করে দিই আর বাজার থেকে অন্য নতুন রিফিল কিনে আনি। তো বন্ধুরা, যখন লিকুইডগুলো শেষ হয়ে যাবে তখন বাজার থেকে আর নতুন রিফিল একদমই কিনবেন না, কারণ বাজার চলতি লিকুইডগুলোর মধ্যে প্রচুর কেমিক্যাল থাকে, যেগুলো আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। আর এই যে লিকুইডটি তৈরি করলাম, এটি 101% কার্যকারী। আপনারা ট্রাই করে দেখবেন। তো ভালোভাবে ফিল করে দিয়েছি। ফিল করে দেওয়ার পরে যেভাবে আমরা সুইচ বোর্ডে লাগাই রিফিলটাকে, সেইভাবে লাগিয়ে দেবো। আর এই যে পাওয়ার বাটনটা দেখছেন, সেটাকে হাই মোডে করে দেবো। ঠিক আছে? এতে দেখবেন বন্ধুরা, যখন গরম হবে ভিক্সগুলো মেল্ট হয়ে যাবে আর খুব সুন্দর একটা সুগন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়বে, যার ফলে কি হবে, মশা মাছি পোকা মাকড় আপনার বাড়ি থেকে একদমই উধাও হয়ে যাবে। সারাক্ষণ আপনারা চালিয়ে রাখতে পারেন। আর যেহেতু কর্পূরের ইউজ করেছি, কর্পূর ঘর থেকে নেগেটিভিটি দূর করে থাকে, তাই খুব ভালো মতো কাজ করবে দেখবেন। আশা করছি আইডিয়াটি আপনাদের ভালো লাগবে। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। নারকেল তেলের ইউজ প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে। এরকম বোতলের, বেশিরভাগ মানুষ এরকম বোতলের নারকেল তেল ইউজ করে থাকি। বা শুধু নারকেল তেল বলেই নয়, এরকম ধরনের বোতল জাতীয় যে লিকুইড বা তেল বা যে কোনো লিকুইড আমরা ইউজ করি, অনেক সময় কী হয়, যে ঢাকনা, সেই ঢাকনাটা কিন্তু ভেঙে যায়। দেখতেই পাচ্ছেন এই নারকেল তেলের বোতলের ঢাকনাটা কিন্তু ভেঙে গেছে। ভেঙে গেলে কি হয়, বোতলের মধ্যে থাকা তেলগুলো কিন্তু গড়িয়ে পড়ে যায়, আর যার ফলে প্রচুর তেল আমাদের নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে খুব সমস্যার মধ্যে পড়তে হয়। তো তার জন্য একটা আইডিয়া শেয়ার করছি। এখানে নিয়ে নিতে হবে ম্যাচস্টিক। এখানে একটা ম্যাচস্টিক নিয়ে নেব, একটা দেশলাইয়ের কাঠি নিয়ে নেব। আর সেই কাঠিটাকে যদি এই ছিদ্রের মধ্যে যদি আমরা ঢুকিয়ে রাখি, তাহলে দেখবেন ছিদ্রটি বন্ধ হয়ে যাবে আর কোনো রকম কিন্তু তেল গড়িয়ে পড়বে না, তেল নষ্ট হবে না। কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। বন্ধুরা, ফুল ঝাড়ুর ইউজ তো আমরা প্রত্যেকেই করে থাকি। আর এই ফুল ঝাড়ুগুলো না, এই বর্ষাকালে দেখবেন ভিজে ভিজে যায়। আমরা খেয়াল রাখি না, হয়তো বারান্দায় রেখে দিলাম, জলের ছাট পড়ে ছাট লেগে হয়তো ঝাড়ুটা ভিজে যায়। ঝাড়ু ভিজে গেলে ঝাড়ুর যেই চুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুব অল্প দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। আর ঝাড়ু না শুকালে সেই ঝাড়ুটার ইউজও করা যায় না। তো সেক্ষেত্রে বন্ধুরা, একটা ট্রিক বলে দিচ্ছি। এখানে দেখুন, আমি নিয়েছি ক্লোথ পিন, মানে ক্লোথ ক্লিপ, কাপড় শুকোনোর এই ক্লিপগুলো আমাদের প্রত্যেক বাড়িতেই থেকে থাকে। তো শুধুমাত্র কি করতে হবে, এই ঝাড়ুর যে চুলগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো সরিয়ে সরিয়ে ক্লিপ লাগিয়ে দিতে হবে। ঠিক আছে? এতে কি হবে, এই ঝাড়ুর ভেতরে ভেতরে হাওয়া ঢুকে ঝাড়ুটা কিন্তু খুব সহজে শুকিয়ে যাবে। এমনিতে বর্ষাকালে তো রোদ ওঠে না, যার ফলে দেখবেন কোনো জিনিসই শুকোতে চায় না। তো এক্ষেত্রে যদি এইভাবে ঝাড়ুটাকে আপনারা শুকিয়ে নিতে পারেন, তাহলে এই ঝাড়ু খুব সহজেই শুকিয়ে যাবে। ঝাড়ু কিন্তু আর বেশিক্ষণ ভিজে থাকবে না। কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে।
বন্ধুরা দেখবেন আমরা ম্যাচস্টিকের ইউজ তো করে থাকি, কিন্তু বর্ষাকালে এই ম্যাচস্টিকগুলো জ্বলতে চায় না, ভিজে ভিজে যায়, তো যার ফলে খুব অসুবিধা হয়। তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এইভাবে না নেতিয়ে যায়, আর যার ফলে একদম কাঠিটা জ্বলতে চায় না, দেশলাইটা জ্বলতে চায় না। আর দেশলাই ইউজ তো আমরা করেই থাকি, হয় পুজো দেওয়ার সময় বা অন্যান্য সময়েও ইউজ করে থাকি। খুব সমস্যার সৃষ্টি হয় বর্ষাকালে, কিন্তু বেশিরভাগ জিনিস নেতিয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়, যার ফলে আমাদের খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। তো সেক্ষেত্রে একটা আইডিয়া বলে দিচ্ছি। তো এখানে একটা ছোট্ট মতো কৌটো নিয়ে নেবেন। দেখুন বাটার শেষ হয়ে গেছিলো, সেই কৌটোটা ফেলিনি, সেই কৌটোই নিয়েছি, ছোট্ট মতোই কৌটো নেবেন, ঠিক আছে। এবার কি করব, এই দেশলাইয়ের কাঠিগুলো কৌটোর মধ্যে ঢেলে রেখে দিয়েছি। আর এই যে দেশলাইটা দেখতে পাচ্ছেন, দেশলাইয়ের যে মশলার পাটটা দেখতে পাচ্ছেন, বারুদ যেটাকে বলি আমরা, সেই বারুদ অংশটাকে আমরা কাঁচি দিয়ে কেটে নেব, ঠিক আছে। কেটে নেওয়ার পরে কি করব, এই যে কৌটোর ঢাকনাটা দেখতে পাচ্ছেন, এই কৌটোর ঢাকনার মধ্যে আমরা দেশলাই যে বারুদ, সেই বারুদটাকে আটকাবো। আটকানোর জন্য অবশ্যই আমাদের ডবল টেপ গামের ইউজ করতে হবে। ডবল টেপ গাম নিয়ে নিয়েছি, আর সেই ডবল টেপ গামটাকে না আটকে দিয়ে এবার এই বারুদ দুটোকে আটকে দিলাম। এতে কি হবে, আমরা খুব সুন্দর মতো দেশলাইয়ের কাঠিটাকে ইউজ করতে পারবো। আর কিন্তু এই দেশলাইয়ের কাঠিটা কোনো রকম নেতিয়ে যাবে না, বা ভিজে হাত পড়লেও কিন্তু ভিজবে না। কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটি। তো বন্ধুরা, আমরা এই রকম ধরনের ব্রাশের ইউজ কাপড় ধোয়ার সময় করে থাকি, আর এই ব্রাশগুলো নোংরা প্রচুর হয়ে যায়। নোংরা হয়ে গেলে তো পরিষ্কার করে নিতে পারি খুব সহজেই, কিন্তু যখন দেখা যায় এই ব্রাশের ব্রিসেলগুলোর মধ্যে চুল আটকে যায়, সেই চুলগুলোকে না বের করা যায় না, বের করে পরিষ্কার করা যায় না, আর খুব ঘেন্নাও লাগে, যেহেতু এই ব্রিসেলগুলোর মধ্যে চুলগুলো না বেঁধে বেঁধে যায়, যার ফলে পরিষ্কার করা যায় না ঠিকঠাক মতো। তো এই ক্ষেত্রে একটা আইডিয়া বলে দিচ্ছি, দেখবেন খুব কাজে দেবে। তার জন্য এখানে শুধুমাত্র নিয়ে নিতে হবে একটা ব্লেড, ধারালো একটা ব্লেড নেবেন, আর সেই ব্লেডটাকে এইভাবে দেখুন, যেভাবে আমরা কোনো জিনিস কাটি সেভাবে অনবরত কেটে যেতে হবে। এতে ব্রিসেলগুলো কাটবে না, কারণ যেহেতু ব্রিসেলগুলো খুব শক্ত থাকে তাই কাটবে না, কিন্তু যে চুলটা লেগে থাকবে ব্রেসেলের গায়ে, সেই চুলটা টুকরো টুকরো হয়ে যাবে, যার ফলে খুব সহজেই ব্রাশ থেকে চুলগুলো বেরিয়ে আসবে, আর আমরা ব্রাশটাকে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কত চুল আটকে ছিল, যেগুলো না একদম ছোট ছোট টুকরো আকারে বেরিয়ে এসছে। এইভাবে কিন্তু আমরা খুব সহজেই কাপড় ধোয়ার ব্রাশগুলোকে পরিষ্কার করে নিতে পারবো। আশা করছি এই আইডিয়াটিও আপনাদের দারুণ কাজে দেবে। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। বন্ধুরা, অনেক সময় যখন আমরা ফল কিনে আনি, আর এই ফলের গায়ে এইরকম ধরনের নেট লাগানো থাকে, আর এই নেটগুলোকে আমরা ফেলে দিই, ফেলবেন না। এই নেট দিয়ে দুটো আইডিয়া শেয়ার করব, দেখবেন খুব কাজে দেবে। তো আমরা অনেক সময় বাচ্চাদের গরম দুধ খেতে দিই, আর যখন গ্লাসের মধ্যে গরম গরম দুধটা ঢালি, তখন গ্লাসটা গরম হয়ে যায়, আর গ্লাসটা ধরার কোনো উপায় থাকে না। শুধু বাচ্চা বলে নয়, বড়দের দিলেও কিন্তু এই গ্লাস ধরার কোনো উপায় থাকে না, যেহেতু গ্লাসটা গরম হয়ে যায়। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই গ্লাসের গায়ে যদি আপনারা এই নেটটি লাগিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন গ্লাসটা যতই গরম হোক না কেন খুব সহজেই আমরা ধরতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে, অনেক সময় দেখবেন বাচ্চাদের যখন গ্লাসে দুধ খেতে দেওয়া হয়, তাদের হাত থেকে গ্লাসটা স্লিপ করে, যার ফলে দুধটা পড়ে যায়। তো সেক্ষেত্রে বন্ধুরা, গ্লাসটা দেখুন স্লিপও খাবে না যদি আমরা এই নেটটিকে এভাবে লাগিয়ে দিই। আর এই রকমভাবে যদি বাচ্চাদের দুধ দেওয়া হয়, তাহলে তারা খুব খুশি হবে, কারণ বাচ্চারা অল্পতেই খুশি হয়ে যায়, একটু অন্যরকম জিনিস দেখবে, তাই তাদের মানে তারাও খুব খুশি খুশি দুধ খেয়ে নেবে। এবার চলুন আরেকটি আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই এই নেটগুলো একদমই ফেলবেন না, বাড়িতে আসলেই গুছিয়ে রাখবেন। তো আমরা এই যে ওয়াশ বেসিনের মধ্যে হাত ধোয়ার জন্য যে সাবানটা রাখি, সেই সাবানটা এভাবে রাখলে বারবার স্লিপ খেয়ে পড়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে, সাবান রাখলেই দেখবেন জায়গাটি নোংরা হয়ে যায়, সাবান লেগে দেখতে খুব খারাপ লাগে। আর তার জন্য কি করবেন, এই যে নেটটা দেখতে পাচ্ছেন, এই নেটের মধ্যে যদি আমরা সাবানটা এইভাবে রাখি, তাহলে সাবানটা বারবার স্লিপ খেয়ে পড়েও যাবে না, আর যে জায়গাটি বারবার সাবান রাখার ফলে নোংরা হচ্ছিল, সেই জায়গাটি কিন্তু আর নোংরাও হবে না। আশা করছি আইডিয়াটি ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, আমি এখানে নিয়েছি একটা ডাইপার। এবার কি করব, ডাইপারের যে ইলাস্টিকগুলো রয়েছে, সাইডের যে পার্টগুলো রয়েছে, সেগুলোকে না কাঁচি দিয়ে কেটে আমি বাদ দিয়ে দেবো, ঠিক আছে। আর এই ডাইপার দিয়ে দারুণ আইডিয়া শেয়ার করব, যেটা দেখে আপনাদেরও খুব ভালো লাগবে।
তো এখানে কি করেছি দেখতেই পাচ্ছেন, ডাইপারের সাইডের যে ইলাস্টিক পার্টগুলো সেগুলো কেটে দিয়েছি। এবার নিয়েছি একটা খুব সুন্দর সুগন্ধযুক্ত কন্ডিশনার, যেগুলো আমরা কাপড় ধোয়ার সময় ইউজ করে থাকি, কারণ কাপড়ের একটা সুন্দর সুগন্ধ যাতে বজায় থাকে, যার ফলে আমরা এই কন্ডিশনারগুলো ইউজ করে থাকি। সেই কমফোর্ট কন্ডিশনার আমি নিয়েছি, আর এক ঢাকনা ঢেলে দেওয়ার পরে এই ডাইপারটাকে 4 টুকরো আকারে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এবার আমাদের ডবল টেপ গাম নিয়ে নিতে হবে, আর ডবল টেপ গামের ছোট ছোট টুকরো কেটে প্রত্যেকটি ডাইপারের টুকরোর পেছনে লাগিয়ে দেব, যাতে আমরা খুব সহজে যে কোনো জায়গায় এইগুলোকে আটকাতে পারি। এবার 4টে টুকরো আমরা কোথায় কোথায় আটকাবো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এসে গেছি বাথরুমে, আর কোমোটের পেছনে দেখুন যে জায়গাটা একদম হাইড হয়ে থাকে সেই জায়গায় আমি আটকে দিলাম এক টুকরো। এতে কি হবে বন্ধুরা, আপনাদের বাথরুম সব সময় সুন্দর সুগন্ধে ভরা থাকবে, আর বাথরুম থেকে কোনো রকম কোনো ব্যাড স্মেল আসবে না। অনেক সময় দেখা যায় বাথরুম পরিষ্কার রয়েছে অথচ ব্যাড স্মেল রয়েছে, তো সেই সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। এবার দ্বিতীয় টুকরোটি আমি আটকে দেবো আমার ডাইনিং হলের মধ্যে, কারণ এমনিতেই দেখবেন বর্ষাকালে আমাদের মানে ঘরের মধ্যে স্যাঁতস্যাঁতে একটা গন্ধ বাজে, বিচ্ছিরি গন্ধ বেরোতে থাকে, যেটা খুব খারাপ লাগে। হঠাৎ করে কোনো গেস্ট আসলেই আমাদের খুব লজ্জিত হতে হয়। তো আমি ডাইনিং হলের মধ্যে দেখুন সোফা রয়েছে, সোফার পেছনে পর্দা রয়েছে, সেই পর্দার পেছনে আমি আটকে দিলাম। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো জায়গায় হাইড করে আটকে দিলেই হবে। এবার তৃতীয় টুকরোটি আমি আটকে দেবো মানে কিচেনের দেওয়ালের মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমার বাসন রাখার যে র্যাকটা রয়েছে, র্যাকের জাস্ট মানে একদম সাইডে এই জায়গাটা কিন্তু একদম হাইড হয়ে থাকে, তো এই জায়গায় আটকে দিলাম। আর এতে কি হবে, কিচেনের মধ্যে কোনো বাজে দুর্গন্ধ থাকবে না। আর আপনারা হয়তো ভাবছেন যে একদিনের মধ্যেই শুকিয়ে যাবে, না বন্ধুরা, এই সুগন্ধ কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত থাকে। আপনারা ট্রাই করে দেখবেন, ঠিক আছে। এবার চতুর্থ যে টুকরোটা নেব সেটা আমি আমার বেডরুমের মধ্যে আটকে দেবো। দেখতেই পাচ্ছেন বেডরুমের দেওয়ালে বলতে বেডের জাস্ট ব্যাক সাইডের দেওয়ালে আমি আটকে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এই যে, এতে কি হবে, আমার বেডরুম সবসময় সুন্দর সুগন্ধে ভরা থাকবে। তাই আশা করছি আইডিয়াগুলো আপনাদের খুব ভালো লাগবে, আর অবশ্যই ট্রাই করে দেখবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। উপকারে আসলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।